আগামী 20 মার্চ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈরাগীপাড়া স্কুল মাঠে আয়োজিত শহীদ স্মরণে সমাবেশ উপলক্ষে শনিবার কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে এক বাজার সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে বিজেপির শক্তি আরো বৃদ্ধি পায়, কারণ সিপিআইএম কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন 33 পরিবারের মোট 97 জন জনজাতি ভোটার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, বিজেপির জনকল্যাণমূলক নীতি ও শক্তিশালী নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সমাবেশ আয়োজন করেছি এবং এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আগামী দিনে বিজেপি আরো শক্তিশালী হয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে। তিনি আরো বলেন, দেশব্যাপী বিকাশমুখী সরকারের প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপি সকলকে নিয়ে দীর্ঘ সময় ধরে উন্নয়নের পথে এগিয়ে যাবে। স্থানীয় নেতৃত্বদের মতে শহীদ স্মরণের সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং এই সমাবেশ বিজেপির সাংগঠনিক শক্তিকে আরো সুসংহত করবেন। আগামী 20 মার্চ 27 কল্যাণপুর প্রমোদনগর জনজাতি মোর্চা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বৈরাগী পাড়া স্কুল মাঠে দুপুর 2টায় শহীদ স্মরণে এক সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে বিধানসভার বিভিন্ন এলাকায় সেই উঠান সভা, পথসভা, বাজার সভা চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে যে বাজার সভা, এই বাজার সভায় আজকে কংগ্রেস, সিপিএম, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিরোধী যারা করে প্রায় 33 পরিবারের 97 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। ওনাদেরকে আমি স্বাগত জানাই এবং আমার বিশ্বাস বিগত কয়েকদিন আগেও দেখেছেন কল্যাণপুর বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ আমাদের সঙ্গে সামিল হচ্ছে, বিশেষ করে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে এবং সংগঠনের যিনি দায়িত্বে রয়েছেন সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে বিকাশমুখী কাজ এই রাজ্যে চলছে তাকে সমর্থন জানিয়ে তার প্রতি আস্থা বিশ্বাস রেখেই আজকে ওনারা সামিল হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিন আমাদের শক্তিশালী সংগঠন হবে এবং এই কল্যাণপুর বিধানসভা শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে। শুধু এই জায়গায় নয়, আগামীকালকেও মেঘরাইতে আমাদের প্রেম সিং এডিসি ভিলেজ, দুর্গাপুর সংযুক্ত হয়ে সেখানটাই আমাদের যোগদান সভা রয়েছে। প্রত্যেকটা দিনই রয়েছে। আমি বিশ্বাস করি আগামী বিধানসভা নির্বাচন আসতে আসতে বিরোধীরা সম্পূর্ণভাবে ধরাশায়ী এবং ওদের তো এমনিই পায়ের তলার মাটি নেই। আগামী দিন তারা বড় সুযোগ থাকবে না। মানুষ সম্পূর্ণভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই আজকে আমি নবাগতদের আবারও ধন্যবাদ জানাই এবং সবাইকে নিয়ে যাতে আমরা আরও বেশি শক্তিশালী সংগঠন